আচ্ছা আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, দয়া করে কোনো রাগ করবেন না, একদম মন থেকে একটা কথা বলবেন। আপনি যেই সংগঠনের পক্ষ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বোকাবাদ্য দিচ্ছেন, গালাগালি করছেন, কমেন্টে যেয়ে গালাগালি লিখছেন, আচ্ছা আপনার এই গালাগালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে? আর আপনি যেই দলটাকে ইসলামিক দল ভেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইসলামিক দল ভাবছেন না, আপনার এই ভাবনা কি ঠিক আছে? আপনি কি কখনো কাছে গিয়ে দেখেছেন? আপনি কি কখনো যাচাই বাছাই করে দেখেছেন? যাচাই বাছাই করে দেখে কি তারপরেই কথাগুলো বলছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশকে মুনাফিক বলছেন, দালাল বলছেন, আরও ভিন্ন ভিন্ন ভাষায় আপনি কথাগুলো বলছেন। এমনকি আমার ভিডিওর কমেন্ট বক্সেও আপনি গালাগালি করছেন। আপনি কি মনে করেন আপনার গালাগালিতে, আপনার বোকাবাদ্যতে, আপনার থ্রেড দেওয়াতে আমি কি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠন থেকে সরে আপনাদের সংগঠনের মধ্যে চলে যাব? এটা কি সম্ভব? আমি তো আপনাদের সংগঠনের মধ্যেই ছিলাম, আপনারা তো পারেননি আমাকে ধরে রাখতে। আমি তো আপনাদের সেই সংগঠনের মধ্যেই ছিলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই থাকতে জামাতে ইসলাম সেই সংগঠনটা ছিল আমার প্রাণের সংগঠন। আমি তো সেই সংগঠনের মধ্যেই ছিলাম। আপনাদের আচার ব্যবহার কেন আমাকে ধরে রাখতে পারেনি? এই যে কয়েকদিন আগেও দেখলাম 100-200-র উপরে কর্মী জামাতে ইসলাম সেই সংগঠন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যোগদান করেছে। আপনারা বিরোধী দলের মধ্যে বর্তমানে আছেন, বর্তমানে থাকাকালীন অবস্থায়ও জামাতে ইসলাম সেই সংগঠন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের মধ্যে যোগদান করছে। কেন আপনারা না পিওর ইসলামিক দল? পিওর ইসলামিক দল আপনারা স্বীকার করছেন, আবার আপনাদের বিপক্ষে যারা আছে তাদেরকে অকট্য ভাষায় বোকাবদ্ধ দিচ্ছেন, স্ক্রিনে উঠিয়ে বোকাবদ্ধ দিচ্ছেন। আচ্ছা এগুলো করে কি আপনাদের সংগঠনের কি সুনাম হচ্ছে? আপনারা কি ইসলামিক দল এটাই পরিচয় দিচ্ছেন? আর আপনি যেই সংগঠনের পক্ষ নিয়ে আমাদেরকে বোকাবাদ্য দিচ্ছেন, শায়েখে চরমনাইকে বোকাবাদ্য দিচ্ছেন, অকট্য ভাষাগুলো ব্যবহার করছেন, আপনি কি আদৌ যাচাই বাছাই করে দেখে তারপরে এই কথাগুলো বলছেন? একটা কথা আজকে মনে রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যতগুলো অভিযোগ আপনারা চাপিয়ে দিচ্ছেন, যারা বিরোধিতা করেন, আমি তাদের কথা বলছি। 100 অভিযোগের মধ্যে 95টা অভিযোগই কিন্তু মিথ্যা। এই যে বেদে মারফত বইটার কথা বলা হয়, আমি কিন্তু নেটের মধ্যে এই সমস্ত ওয়াজের অংশগুলো শুনে, মানুষের কাছে কথাগুলো শুনে মোটামুটি 17-18টার মতো বই আমি কিনে নিয়ে পড়ে দেখেছি। আপনারা যে অভিযোগগুলো এনেছেন, আপনারা যে অভিযোগগুলো করে কথাগুলো বলছেন, 100 কথার মধ্যে 95টা কথাই কিন্তু মিথ্যা কথা। বেদে মারফত সেই বইটার মধ্যে আপনারা যে ভুলগুলো ধরছেন সেগুলো ভিত্তিহীন। সৈয়দ ইসাক রহমাতুল্লাহি আলাই নিজের থেকে কোনো কিছু সেখানে লেখেনি। সৈয়দ ইসাক রহমাতুল্লাহি আলাই সেখানে কিন্তু রেফারেন্স সহকারে লিখেছে কোন কিতাব থেকে কথাগুলো নেওয়া হয়েছে, কে লিখেছে, তারপরে কতটুকু কথা মানা যাবে, কতটুকু কথা মানা যাবে না, সেখানে কিন্তু রেফারেন্স দিয়েছে। আবার শরীয়তের শক্ত দলিল সেখানে পেশ করেছে। তাহলে আপনি সামনেরও লাইন ধরলেন না, পিছনেরও লাইন ধরলেন না, পুরো গল্পটাই বুঝলেন না, মাঝখান থেকে একটা লাইন উঠিয়ে আপনি অকট্য ভাষায় বোকাবাদ্য দিচ্ছেন, বলছেন তাদের আকীদা ভালো না। আচ্ছা এখন একটু সরাসরি বাস্তব কথাতে আসি। আপনারা যে বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আকীদা ভালো না, এই যে বোকাবাদ্যগুলো দিচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে কয়টা বোকা দিয়েছে? তার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ হুকুম কয়টা তরফ করেছে? আর আপনি যে বিরোধিতা করছেন, আপনি কয়টা ফরজ তরফ করেছেন? আপনার সংগঠনের আমির সাহেব, নায়েবে আমির সাহেব কতগুলো ফরজ তরফ করছে? আরেকটা কথা, আপনারা যে সঠিক ইসলামিক দল, আপনাদের সংগঠনে গিয়ে কয়টা মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে দাঁড়িয়ে রেখেছে? কয়টা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ হুকুম পর্দা করতে শুরু করেছে? কয়টা মানুষ আপনাদের সেই সংগঠনের মধ্যে গিয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে শুরু করেছে? কয়টা মানুষ আপনাদের সেই সংগঠনের মধ্যে গিয়ে গালাগালি করা বন্ধ করেছে? কয়টা মানুষ আপনাদের সেই সংগঠনের মধ্যে গিয়ে শরীরের মধ্যে লম্বা পোশাক পরেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পোশাক পরেছে? একবারও কি চিন্তা ভাবনা করে দেখেছেন ইসলাম মানেই কি? মানে নামটা ইসলাম হলেই কি ইসলাম? তার কাজ কি ইসলাম হতে হবে না? তার কাজে কি ইসলাম থাকতে হবে না? আপনি যেই সংগঠনের পক্ষ নিয়ে আমাদেরকে বোকাবাদ্য দিচ্ছেন, আপনার সংগঠনের মধ্যে
ইসলামের কয়টা নীতি নিয়ম আছে। শুধু অন্ধের মতো ভক্ত হয়ে আমাদেরকে বকাবাদ্য দিবেন না, দয়া করে একটু যাচাই বাছাই করে দেখবেন আসলে ইসলাম কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিল, সাহাবাই কেরাম দেখতে ঠিক কেমন ছিল, তাদের আমলগুলো কেমন ছিল, এটা শুধু একটু মিলাইলেই আপনারা বুঝতে পারবেন। আর এই যে আপনি যেই সংগঠনের পক্ষ নিয়ে আমাদেরকে বকা দিচ্ছেন, গালাগালি করছেন, আমাদের আকীদা খারাপ বলছেন, আমাদের ভুল বলছেন, আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন কি কখনো বলেছে কোনো অসৎ পথ অবলম্বন করে তোমরাই ক্ষমতায় গিয়ে বসো, যেভাবেই হোক গিয়ে বসো, এমনটা কি বলেছে? একটা কথা শুধু মনে রাখবেন, অবৈধ পন্থায় গিয়ে কি আপনি বৈধ পন্থা সেখানে জারি করতে পারবেন? যেখানে যেতে হয় অবৈধভাবে, সেখানে গিয়ে কিন্তু কাজও করতে হয় অবৈধভাবে। আপনার সংগঠন এবার বিরোধী দল হয়েছে, তারা কি সঠিকভাবে সেখানে গিয়েছে? তারা তো আগে ভাগেই ব্যালট পেপারে সিল মেরে রেখেছিল, তারা তো আগে ভাগেই সিল তৈরি করে রেখেছিল, তারা তো মানুষের হাতে টাকা দিয়ে ভোট কিনে নিয়েছিল। এগুলো কি আপনারা দেখেননি? তো কোনো ইসলামিক দলের কালচার কি এটা হতে পারে? আচ্ছা কোনো ইসলামিক দল নমিনেশন কি কোনো বেধর্মীকে দিতে পারে? সেই বেধর্মী কি কখনো চায় রাষ্ট্রে ইসলাম কায়েম হোক? সে তো তার ধর্মটা কায়েম করার চেষ্টা করবে, ইসলাম ধর্ম কায়েম করার চেষ্টা করবে। আপনি কেন বুঝেন না? সেই আমেরিকা কি চায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাক? সেই ভারত কি চায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাক? আপনাদের সংগঠন থেকে কি বলা হয়নি তারা এবার চাচ্ছে বাংলাদেশে জামাতে ইসলাম সেই সংগঠনটা আসুক, পাশ করুক? তাহলে কি তারা চায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাক? আপনি কি এতটুকু বুঝেন না? এতটুকু বুঝলে কি একজন সুন্নতের আমলদার, একজন মুফতি, একজন পীর, যার কথা শুনে লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন হয়েছে, নামাজ কালাম পড়ছে, যে মসজিদের ইমামতি করতে পারে, যার হাতে গড়া অসংখ্য অগণিত ছাত্র আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের পক্ষ হতে বাংলাদেশের প্রায় 15,000-এর মতো মাদ্রাসা বাংলাদেশে আছে। আপনাদের সংগঠন কয়টা মাদ্রাসা বাংলাদেশে রেখেছে? কয়টা ছাত্র ইসলামিক চিন্তা চেতনা নিয়ে বড় হচ্ছে? কয়টা ছাত্র আপনাদের সংগঠন থেকে তৈরি হচ্ছে? বাংলাদেশের ইসলামের জন্য আপনারা কি করেছেন? আপনাদের কি অবদান আছে? কখনো ভেবে দেখেছেন কি? ছাত্র গড়ার ফ্যাক্টরি কি আপনাদের আছে? বলতে পারবেন? পারবেন না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ নামও যেমন ইসলাম, তাদের কাজও এমন ইসলাম। আপনি বিশ্বাস না হলে আপনি একটু মিলিয়ে দেখবেন। আপনার সংগঠনের আপনারই আশেপাশে থাকে 100 জনকে দেখবেন, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের 100 জনকে দেখবেন। দেখবেন তো কাদের আমল বেশি। ফলের নাম দিয়ে গাছের পরিচয় হয়। ফল যদি ভালো হয়, গাছও ভালো হয়। আপনাদের ভিতরেই তো আমল নাই, তাহলে আপনাদের সংগঠনের কি অবস্থা? ইসলামী আন্দোলন বাংলাদেশের সব মুরিদ, সব কর্মীরা এই যে নামাজ কালাম পড়ে, বিষয়টা এমন নয়, তবে ভালো সংখ্যাটা বেশি। নামাজ কালাম পড়ছে এই সংখ্যাটা বেশি, আপনাদের বেশি না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সামনের মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ ফাল্গুনের মাহফিল চরমোনাই, দাওয়াত রইল, সেখানে যান, দেখেন, যাচাই বাছাই করেন, তাদের ভুলগুলো খুঁজে বের করেন, তারপরে এসে ইচ্ছামতো তাদের বিরুদ্ধে লেগে যাবেন যদি আপনাদের কাছে মনে হয় এখন তাদের বিরোধিতা করার প্রয়োজন। যাচাই বাছাই ছাড়া বিরোধিতা করবেন না। এই যে আমার কথা আপনি বলতে পারেন যে আপনি কি জামাতে ইসলাম সেই সংগঠনে গিয়ে দেখেছেন? আমি নিজে জামাতে ইসলাম সেই সংগঠনের একজন কর্মী ছিলাম। আমার এই যে আমার মাথায় হাত দিয়ে আমি বলছি, রোজা রমজানের দিন আমার যাচাই করা হয়ে গিয়েছে জামাতে ইসলাম, আর যাচাই করার কিচ্ছু নেই। তবে আপনার এখনো যাচাই বাছাই করা হয়নি, আপনার বাকি আছে, আপনি যাচাই বাছাই করে দেখুন। পীর মুরিদের কথা শুনলেই আপনার শরীরের মধ্যে কারেন্টে শর্ট করে, এমনটা হলে তো হবে না। আপনি কাছে যান, আপনার মুরিদ হওয়ার জন্য তো বাধ্য করেনি আপনাকে। একজন মুরিদ হয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, শিরক বেদাত থেকে নিজেকে রক্ষা করে রাখতে পারে, তাহলে মুরিদ হলে তো সমস্যা নেই। আর আপনি যদি মুরিদ হতে মনে না চায়, আপনি মুরিদ হবেন না। আপনি দেখে আসেন, যাচাই বাছাই করে আসেন, তারপরে এসে বিরোধিতা করেন, তাহলে আপনার বিরোধিতাটা কাজে লাগবে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।